আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে টাইপ 5 পার্ট 3। বিগত দুই লেকচারে আমরা ত্রিগোণমিতিক সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে হচ্ছে ত্রিগোণমিতিক সাবস্টিটিউশনের শেষ লেকচার। তো এই লেকচারে আমরা হচ্ছে কিছু বিশেষ ট্রিক নিয়ে আলোচনা করব। কিছু অঙ্ক আছে যেগুলোর কিছু বিশেষ ট্রিক অবলম্বন করলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যায়। তো ওগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। তো এখানে এক নাম্বার অঙ্কে যেটা আছে, এখানে এক নাম্বারে আছে, এক নাম্বার নিয়মে আছে ইন্টিগ্রেশন। এখানে ডান সাইডে যে রুলসটা আছে, রুলসটা একটু দেখি যে 1/ax প্লাস বি রুট ওভার সিএক্স প্লাস ডি ডিএক্স হলে সিএক্স প্লাস ডিকে ইউ স্কোয়ার ধরবে। মানে এখানে বেশ বিষয়টা হচ্ছে যে 1/, আকারে থাকবে এবং এখানে দুইটা রাশি আছে। একটা হচ্ছে এ এক্স প্লাস বি, মানে একটা এ চলক, আর এ আর বি তো কনস্ট্যান্ট, আর রুট ওভার হচ্ছে আর একটা রাশি। রুট ওভার একটা রাশি, রুট ছাড়া একটা রাশি। যদি এরকম থাকে তো রুট ওভারের ভিতরে যে রাশিটা আছে সেটাকে আমরা ইউ স্কোয়ার ধরবো। যেমন এখানে যে অঙ্কটা আছে, এখানে দেখেন ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন আর এখানে ইন্টিগ্রেশনের এখানে যে অঙ্কটা আছে এটার মধ্যে এক্স মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান। তো রুটের ভিতরে যে রাশিটা আছে সেটাকে যদি আমরা ধরে নেই, এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়ানকে আমরা যদি ইউ স্কোয়ার ধরি, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে ওয়ান আর ওয়ানকে করলে হচ্ছে জিরো। তো আমি একবারে এটাকে লিখতে পারি হচ্ছে ডিএক্স ইকুয়াল টু, আর এটা হচ্ছে ইউ স্কোয়ার, এটা এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন ফর্মুলাকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে হচ্ছে টু ইউ স্কোয়ারকে করলে হচ্ছে টু ইউ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর ওয়ান না দিলেও চলে, ইন্টু ডিইউ, মানে টু ইউ ডিইউ। ঠিক আছে, তো এখানে টু ইউ ডিইউ যদি হয়, এখানে যদি আপনি মান বসান, তাহলে এখানে বিষয়টা হচ্ছে টু ইউ ডিইউ, আর এখানে এই রুটের ভিতরে যেটা আছে সেটাকে তো আমরা ইউ স্কোয়ার ধরলাম। সো এটা ইউ স্কোয়ার, আর এখানে আছে এক্স মাইনাস থ্রিতে। এখান থেকে কিন্তু একটা এক্সের একটা মান বের করা যায়, এখান থেকে এক্সের একটা মান বের করা যায়। এক্সের মান কত আসে? এক্সের মান আসে ইউ স্কোয়ার মাইনাস ওয়ান। সো এখানে আমি লিখব ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, ব্র্যাকেট দিলাম। তারপরে ইন্টিগ্রেশন, এখানে তারপরে কি হয়, টু ইউ ডি ইউ, ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই রুট স্কোয়ার কাটা গেলে এখানে হচ্ছে শুধু ইউ। সো এই ইউ কাটা, এই টুটাকে আমরা সামনে লিখতে পারি ইন্টিগ্রেশন ডি ইউ, ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানকে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি। এখন এখানে কি সূত্র পড়ে, এখানে একটু ভালো করে যদি খেয়াল করেন যে এখানে কি সূত্র পড়ে, এখানে সূত্র পড়ে হচ্ছে 1/a এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছি যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1/2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। আমি সূত্রটা যদি ডান সাইডে আরেকবার লিখি, যে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/2a লন মডুলাস এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। সো এখানে দেখেন এই ফর্মুলাটা কিন্তু এখানে পড়ে, এখানে ফর্মুলাটা যদি পড়ে তাহলে এখানে হচ্ছে টু, তো আগে আছে 1/2a, টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান, তারপর আছে লন মডুলাস এক্স, এক্স এর মান হচ্ছে, এখানে এক্স হচ্ছে ইউ, মাইনাস এ হচ্ছে ওয়ান, ইউ প্লাস ওয়ান প্লাস সি। এখন এই নিচে টু, এই সামনে টু কাটা যায়। সো এখানে থাকে লন ইউ, ইউ এর মান কত, এখান থেকে ইউ এর মান বের করতে হবে। ইউ এর মান কত হয়, এখান থেকে আরেকটা মান বের করি। ইউ এর মান হচ্ছে রুট ওভার
এক্স প্লাস ওয়ান রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি। এখানে লসাগু টসাগু করার কিছু নাই, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তার মানে এই জাতীয় যদি কোনো অঙ্ক পরীক্ষার হলে পান, খেয়াল করবেন যে এখানে রুটের রাশি আছে এবং রুট ছাড়া রাশি আছে, এবং অবশ্যই কিন্তু এক্স এর পাওয়ার কিন্তু ওয়ান, এক্স এর পাওয়ার কিন্তু ওয়ান হতে হবে। এক্স এর পাওয়ার ওয়ান না হলে কিন্তু এই রুলসে করা যাবে না। সো এক্স এর রুলস পাওয়ার যদি ওয়ান হয়, সো রুটের ভিতরে যে জিনিসটা আছে, যে রাশিটা আছে, সেটাকে ইউ স্কোয়ার ধরে নেবেন। ঠিক আছে, ওকে। 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আছে হচ্ছে 2 নম্বরে দেখেন, 2 নম্বর হচ্ছে ওই একই জিনিস, এখানে হচ্ছে 1/9। ঠিক আছে, এখানে 1/9 বলা যায় যে মোটামুটি একই নিয়ম। এখানে ইন্টিগ্রেশনে এক্স প্লাস বি রুট ওভার সি এক্স প্লাস ডি হলে সি এক্স প্লাস ডিকে ইউ স্কোয়ার ধরবে। সো আমরা এখানে সি স্কোয়ার প্লাস ডিকে যদি ইউ স্কোয়ার ধরি, এখানে লেট 2x প্লাস 3 এটাকে আমরা ইউ স্কোয়ার ধরলাম। এটাকে ইউ স্কোয়ার ধরলে 2x কে করলে হচ্ছে x কে করলে 1, সো 2x কে করলে 1 আর 3 কে করলে হচ্ছে 0 ইন্টু dx, আর ইউ স্কোয়ারে করলে 2u du। এক্স টু দি পাওয়ার ফর্মুলা আগের অঙ্কটা যেরকম ছিল। সো এটাকে আমরা সরাসরি যদি লিখি, তার মানে হচ্ছে 2dx ইকুয়াল টু 2u du। 2 ক্যান্সেল করেন, 2 ক্যান্সেল করলে শুধু দাঁড়ায় dx ইকুয়াল টু u du। ঠিক আছে, আর এখান থেকে 4x মাইনাস 12 এটি মানটা বের করতে হবে। তো এখান থেকে যদি 2x, এখান থেকে যদি আমরা একটু করি, এখানে হচ্ছে এখান থেকে 2x এর মান আসে কত, ইউ স্কোয়ার মাইনাস 3। তো 2 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4x। 4x এর মান কত আসে তাহলে? 4x মানে এই পুরাটাকে 2 দিয়ে গুণ করেন, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2u স্কোয়ার মাইনাস 6। এই জিনিসটা এখানে বসাইবেন, ইন্টিগ্রেশন 2u স্কোয়ার মাইনাস 6 মাইনাস 12। এই 4x এর মান হচ্ছে 2u স্কোয়ার মাইনাস 6 আর মাইনাস 12 তো আছে, আর এটার মান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার। আর dx এর মান কত? dx এর মান হচ্ছে ইউ ডিউ। দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা? এটুকু যদি বোঝা যায় তো এখানে কত হয়, ইন্টিগ্রেশন 2u স্কোয়ার মাইনাস 18 রুট স্কোয়ার কাটা গেলে এখানে ইউ ডিউ, তার মানে ইউ আর ইউ গুণ করলে হচ্ছে ইউ স্কোয়ার। 2u স্কোয়ার মাইনাস 18 আর বাইরে আছে হচ্ছে ইউ স্কোয়ার ডিউ। এখন ইউ স্কোয়ার দিয়ে গুণ করলে হয় 2u টু দি পাওয়ার 4 মাইনাস 18 ইউ স্কোয়ার ডিউ। এখন এটা সিম্পল, এখানে কোনো জটিল কোনো রুলস না, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা দিয়ে করলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানে 2 তো আছেই, এখানে হচ্ছে ইউ টু দি পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তার মানে হচ্ছে ইউ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। এখানে আছে 18, এটা করলে হচ্ছে ইউ টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 প্লাস সি। 3 দিয়ে 18 কাটলে 318, 2 দিয়ে 5কে কাটা যায় না, সো এটা আসে 2/5 ইউ টু দি পাওয়ার 5 মাইনাস 6 ইউ কিউব প্লাস সি। ইউ এর মান বসান, ইউ এর মান এখান থেকে কত আসে, এখান থেকে ইউ এর মান না আনার থেকে আমরা যদি ইউ স্কোয়ার আনতে পারি, সো এই জিনিসটা করলে একটু সুবিধা হয়। 2/5 এটাকে যদি আমরা লিখি ইউ স্কোয়ার, যেহেতু স্কোয়ার আনলাম, স্কোয়ারকে আবার দূর করতে হবে, স্কোয়ারকে দূর করতে হলে 5 এর নিচে একটা 2 দিলাম, বাস এই 2 কাটা গেলে 5 আগেটাই থাকে। আর এখানে হচ্ছে মাইনাস 6, এখানে আছে ইউ স্কোয়ার, তার পাওয়ার দিলাম 3/2 প্লাস সি। ঠিক আছে, এখন যদি আমরা মান বসাই, এখানে দাগ দেই একটা, এখানে যদি মান বসাই, এখানে হচ্ছে 2/5 ইউ স্কোয়ার মান হচ্ছে 2x প্লাস 3, তার পাওয়ার হচ্ছে 5/2 মাইনাস 6 2x প্লাস 3, তার পাওয়ার হচ্ছে 3/2 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। বা এটাকে আরেকটা লাইন করা যায়, রুট আকারে আনা যায়। রুট আকারে আনলে 2/5, এখানে 5/2, তার মানে হাফকে আমরা রুট আকারে যদি লিখি, তাহলে এখানে রুট আসবে 2x
প্লাস 3 এবং এটার উপরে একটা 5 পাওয়ার থাকবে মাইনাস 6 2x প্লাস 3, এটার উপরে পাওয়ার থাকবে 3 আর পুরোটার উপরে হচ্ছে রুট, তার মানে রুট আর 3 কে গুণ করলে হচ্ছে আপনার 3/2 প্লাস সি। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। সো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে ওইটা 1 নম্বরের মতো যে এখানে রুট আছে, রুট জাতীয় রাশি আছে একটা, রুট ছাড়া রাশি আছে একটা, এখানে রুট আর হচ্ছে রুট ছাড়া রাশি দুইটাই আছে। এখানে যদি ax প্লাস বি একটা রাশি থাকে আর তারপরে যদি একটা রুটযুক্ত রাশি থাকে এবং রুটের ভিতরে যদি একটা দ্বিঘাত রাশি থাকে, দেখেন cx স্কয়ার প্লাস dx প্লাস ই, রুটের ভিতরে যদি একটা দ্বিঘাত থাকে, 1 নম্বরে কিন্তু দ্বিঘাত ছিল না, আমি বলছিলাম যে ওখানে পাওয়ার 1 থাকলে, যদি রুটের ভিতরে দ্বিঘাত থাকে তখন রুটের বাইরেরটাকে ধরতে হবে। রুটের বাইরে কি আছে ax প্লাস বি, এটাকে আমরা 1/u ধরবো, ঠিক আছে 1/u। তো এই অঙ্কটার মধ্যে পাশে যে অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 1/x প্লাস 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 5, এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা হচ্ছে বাইরে যে আছে, বাইরে আছে হচ্ছে x প্লাস 2, x প্লাস 2কে আমরা ধরবো হচ্ছে 1/u, আর 1/u মানে হচ্ছে u টু দি পাওয়ার মাইনাস 1। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, x কে করলে হচ্ছে 1 আর 2 কে করলে 0, সরাসরি আমরা dx লিখতে পারি 1 dx বা শুধু dx। আর u টু দি পাওয়ার মাইনাস 1 মানে x টু দি পাওয়ার মাইনাস n এর ফর্মুলা n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে একটা মাইনাস 1 সামনে আসবে, আর হচ্ছে u টু দি পাওয়ার মাইনাস 1 n মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 2 আর হচ্ছে du মাইনাস u টু দি পাওয়ার মাইনাস 2 du, এটা হচ্ছে আপনার dx এর মান, ঠিক আছে। বা এটাকে আমি যদি আর একটু করি, মানে 1/u স্কোয়ার লেখা যায়, এটাকে 1/u স্কোয়ার du মাইনাস 1/u স্কোয়ার du, এটা হচ্ছে x, আর এখানে x প্লাস 2 এর মান আর x স্কোয়ারের মান কিন্তু এখান থেকে আমরা বের করব। এখানে আমরা যদি মানটা বসাই, তো এখানে কি আসে, ইন্টিগ্রেশন 1 x প্লাস 2 এর মান হচ্ছে x প্লাস 2 এর মান হচ্ছে 1/u, আর এখানে আছে রুট ওভার x স্কোয়ার। এখান থেকে x এর মান কত আসে, এখানে যদি x প্লাস 2 যদি 1/u হয় তাহলে x এর মান আসে 1/u মাইনাস 2, আর x এর উপর যদি স্কোয়ার দেই, এটার উপর স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 3b প্লাস বি স্কোয়ার, তার মানে 1/u স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/u ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তার মানে এখানে আসে হচ্ছে 1/u স্কোয়ার মাইনাস 4/u প্লাস 4, ঠিক আছে, মাইনাস 4/u প্লাস 4। আর এখানে যদি এই মানটা আপনাদের বসান, আর এখানে আছে x স্কোয়ার, এখানে যদি করেন x স্কোয়ার মাইনাস 5 এর মান কত, 1/u স্কোয়ার মাইনাস 4/u প্লাস 4 মাইনাস 5, তাহলে 4 মাইনাস 5 এখান থেকে যদি করেন তাহলে এখানে আসে হচ্ছে 1/u স্কোয়ার মাইনাস 4/u মাইনাস 1। এখানে যদি একটা লসাগু করেন, লসাগু যদি ইউ স্কোয়ার করেন তাহলে আসে 1 মাইনাস 4 মাইনাস ইউ স্কোয়ার, 1 মাইনাস 4 ইউ মাইনাস, সরি এখানে একটা ইউ, কারণ এখানে ইউ কেন হবে, কারণ এটার নিচে আছে একটা ইউ, ইউ দিয়ে ইউকে ভাগ দিলে একটা ইউ থাকে, এই জিনিসটা আসবে, এবং এই জিনিসটার উপরে আছে হচ্ছে রুট ওভার। সো এখানে যদি মানটা বসান তাহলে এখানে আমি একবারে মান বসাইলাম 1 মাইনাস 4u মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, আর এখানে উপরে বসে এটা 1 ইন্টু ডিএক্স এর মান কত, ডিএক্স এর মান হচ্ছে মাইনাস 1/u স্কোয়ার ডিউ, 1 টাকা এটা দিলাম, 1 দরকার নাই এখানে। তাহলে এখানে খেয়াল করেন, এখানে উপরে আছে মাইনাস 1/u স্কোয়ার আর নিচে আছে 1/u, ইন্টিগ্রেশন মাইনাস 1/u স্কোয়ার ডিউ। এখন এই যে রুট আছে, রুটের ভিতরে নিচে কিন্তু একটা ইউ স্কোয়ার আছে, এটাকে যদি আমরা রুট ভাঙি, এটাকে রুট ভাঙলে এখানে একটা ইউ চলে আসবে, আর এখানে বাইরে একটা আছে ইউ, তাহলে এখানে বাইরে আসবে 1/u স্কোয়ার, আর এই রুটের ভিতরে কে থাকবে 1 মাইনাস 4u মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। এখন এই যে সামনে আছে 1/u স্কোয়ার, উপরে আছে 1/u স্কোয়ার, এই দুইটা কাটা গেলে এখানে থাকে কি মাইনাস ইন্টিগ্রেশন
উপরে হচ্ছে ডিইউ, আর নিচে থাকে শুধু রুটের রাশিটা। এখন রুটের রাশিটাকে আমরা একটা কাজ করি, এই পরের দুইজন থেকে আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে হয় ইউ স্কোয়ার প্লাস 4u। এখন বুঝতে পারছেন যে এখানে আমি কি করতে চাচ্ছি, যে এখানে হচ্ছে একটা সূত্র পড়ে। কি সূত্র পড়ে? এখানে হচ্ছে 1 মাইনাস, আমি এই ব্র্যাকেটেরটাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা বানাতে পারি কিনা এটা দেখি আর কি। যে এখানে ইউ স্কোয়ার আর 4u কে লেখা যায় 2 ইন্টু ইউ ইন্টু 2, তাহলে লাস্টে হচ্ছে 2 স্কোয়ার। যেহেতু 2 স্কোয়ার মানে কি 4 আমি অতিরিক্ত আনলাম এবং 4-এর চিহ্ন হচ্ছে মাইনাস, সো বাইরে প্লাস 4 আমি দিয়ে দিলাম। প্লাস 4 দিয়ে দিলে এখানে কত হয়? প্লাস 4 আর এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 5 মাইনাস, আর এটা হচ্ছে ইউ প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে দেখেন এখানে কিন্তু আমার একটা সূত্র পড়ে, এই 5কে আমরা ধরতে পারি √5 হোল স্কোয়ার, এটাকে আমরা ধরতে পারি √5 হোল স্কোয়ার, √5 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মুলা পড়ে। 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি আমরা গত ভিডিওতে দেখেছি, পার্ট 2-তে, যে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। জায়গা সংকট, আসলে জায়গা একটু বেশি রাখা দরকার ছিল, হয়ে গেছে। এখানে হচ্ছে কি মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে এক্স হচ্ছে ইউ প্লাস 2 ডিভাইডেড বাই এ এর মান কত? √5 প্লাস সি। এখন বাকিটুকু আমি আর করবো না, আপনাদের কাজ হচ্ছে এখানে ইউ এর মান বসানো। ঠিক আছে, ইউ এর মানটা এখান থেকে বের করবেন। এখান থেকে ইউ এর মান আসবে হচ্ছে, এখান থেকে ইউ এর মান আসবে হচ্ছে, এটা 1/u কে যদি উল্টো করেন, ইউ এর মান আসবে হচ্ছে 1/x প্লাস 2। এখানে 1/x প্লাস 2 বসাবেন, বসায় হচ্ছে ওটাকে লসাগু করবেন, লসাগু করে উল্টা করবেন, উল্টা করলে হচ্ছে একটা রাশি পাবেন, সেটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা এখানে 3টা নিয়ম যেটা ছিল, 3টা নিয়মে আমরা কি দেখলাম? প্রথমটার মধ্যে হচ্ছে রুট জাতীয় রাশি, রুট ছাড়া রাশি 1/, আকারে থাকলে সেটা হচ্ছে রুটের ভিতরটাকে আমরা ইউ স্কোয়ার ধরবো। পরেরটা হচ্ছে 1/, ভগ্নাংশ ছাড়া যদি হয় তখনও এটাকে ইউ স্কোয়ার ধরবো। আর হচ্ছে যদি 1/, আকারে থাকে এবং রুটের ভিতরে যদি দ্বিঘাত রাশি থাকে, তো রুটের বাইরেরটাকে আমরা 1/u ধরবো, তাহলে এটাকে আমরা সহজে সমাধান করতে পারবো। এই অঙ্কগুলা হচ্ছে একটু কঠিন মানের, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্কগুলা বেশি আসে, যেমন বুয়েটের পরীক্ষা বা অন্য কোনো ভার্সিটি বোর্ডে। এখন যেহেতু আপনাদের লিখিত পরীক্ষায় ওটা আসতে পারে। ঠিক আছে, একটু কঠিন মানের অঙ্ক, আসলে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র তাদের জন্য আসলে একটু কঠিন। যারা ভালো আছেন তারা অবশ্যই ভালো করে এই অঙ্কগুলো আয়ত্তে রাখবেন। 4 নাম্বার এখানে আছে। 4 নাম্বার দেখেন, এখানে 4 নাম্বারের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেশন 1/√, আকারের রাশি, রুটের বাইরে কিছু নাই, রুটের ভিতরে 2টা রাশি আছে, একটা a প্লাস এক্স, একটা হচ্ছে এক্স প্লাস বি। দুইটা একই রকম, এক্স আগে আর পরে কোনো ব্যাপার না। তারপরেও এখানে হচ্ছে এক্স এর পরে যে প্লাস আছে এখানে মাইনাস হইতে পারে, মানে এখানে প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, এখানে প্লাস মাইনাস হতে পারে। যদি মাইনাস দেন তখন কিন্তু একটা উল্টা ধারণা হইলো যে এক্স এর সামনে মাইনাস জাতীয় রাশি একটা হচ্ছে এক্স এর সামনে প্লাস জাতীয়। এক্স এর সামনে মাইনাস যেটা, যেমন a মাইনাস এক্স, এটাকে আমরা বাদ দিব, আমরা এক্স যেটা আগে লেখা থাকবে সেটাকে আমরা ধরে নিব, যেটাকে আবারও বলছি, যেটার সামনে যেটা এক্সটা আগে থাকবে, এক্স প্লাস বি বা এক্স মাইনাস বি, যেমন এখানে এক্স প্লাস বি কে ইউ স্কোয়ার ধরবে। তাই এখানে অঙ্কটার মধ্যে যেটা আছে, এখানে দেখেন 2 প্লাস এক্স আছে আর একটা আছে এক্স মাইনাস 1, আমরা এক্স মাইনাস 1 কে ধরে নিব। এক্স মাইনাস 1 কে যদি ইউ স্কোয়ার ধরি তাহলে এক্স কে করলে ডিফারেন্সিয়েশন ইউ ডিইউ, ঠিক আছে, 2u ডিইউ। আর এখান থেকে এক্স এর মান একটা বের করে রাখি, এখান থেকে যদি এক্স এর একটা মান আনি, এক্স এর মান কত আসবে? ইউ স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে 2 প্লাস এক্স এর মান কত আসবে? 2 প্লাস এক্স এর মান এটার সাথে একটা 2 যোগ করলেই হবে, এটার সাথে যদি একটা 2 যোগ করি তাহলে আসবে ইউ স্কোয়ার প্লাস 3। সো আমরা এখানে বসাই ইন্টিগ্রেশন 1/√, 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স এর মান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 3, আর এক্স মাইনাস 1 এর মান হচ্ছে ইউ স্কোয়ার
আর ডিএক্স এর মান হচ্ছে 2u du। টুটাকে সামনে নিয়ে যেতে পারি আমরা, টুটাকে যদি সামনে নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে ইউ ডিইউ, আর এই ইউ স্কোয়ারকে রুটের সাথে কাটা গেলে একটা ইউ বাইরে চলে আসে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 3কে আমরা যদি লিখি রুট 3 হোল স্কোয়ার, আশা করি কারো সমস্যা থাকার কথা না, রুট 3 হোল স্কোয়ার। তাহলে এই ইউ কাটা। এখন বলেন তো এখানে কি সূত্র পড়লো, এখানে কি সূত্র পড়লো? এখানে হচ্ছে 1/√a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 1/√, রাশি, তার মানে 2 নম্বর লেকচারের ভিডিও, 2 নম্বর লেকচারে আমরা যেগুলো শিখছি আর কি, যে 1/√, এর পরে আছে ইউ স্কোয়ার প্লাস রুট 3 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ফর্মুলা ছিল লন জাতীয় রাশি, প্লাসেরটা মাইনাসেরটা দুইটাই ছিল। তাহলে এটা হচ্ছে লন, শুধু লন, সূত্রটা আমি এখানে লিখে দিই একটু, ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ফর্মুলাটা হচ্ছে লন মডুলাস এক্স প্লাস এই রুট জাতীয় রাশি প্লাস সি, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, সো এখানে যদি আমরা করি লন মডুলাস এক্স, তো এখানে নাই, এখানে হচ্ছে ইউ প্লাস রুটের রাশি ইউ স্কোয়ার প্লাস রুট 3 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে রুট 3 হোল স্কোয়ার প্লাস সি। এখন ইউ এর মান বসান এখানে, 2 লন, ইউ এর মান কত? ইউ স্কোয়ারের মান যদি হয় এক্স মাইনাস 1, তাহলে ইউ এর মান রুট জাতীয়, রুট এক্স মাইনাস 1 প্লাস এখানে আছে রুট ওভার, এখানে ইউ স্কোয়ার মান কত? এক্স মাইনাস 1, আর রুট 3 হোল স্কোয়ার মান হইতেছে 3, তাহলে এখানে 2 আসার কথা, এক্স প্লাস 2 লন রুট ওভার এক্স মাইনাস 1 প্লাস রুট ওভার এক্স প্লাস 2 মডুলাস অফ প্লাস সি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই অঙ্কটা আগেরটা থেকে একটু ইজি বেশি। তার মানে এইখানে হচ্ছে যদি 1/√, জাতীয় রাশি এবং রুটের ভিতরে যদি দুইটা ফ্যাক্টর থাকে, তাহলে এক্স যেটার মধ্যে আগে থাকবে, যদি দুইটাই থাকে তাহলে যেটা ইচ্ছা ধরতে পারেন, কোনো সমস্যা নাই। একটা ধরবেন, দুইটা যেটার মধ্যে এক্স সামনে থাকবে সেটাকে ইউ স্কোয়ার ধরবেন। কোথায় ইউ স্কোয়ার, কোথায় ইউ, কোথায় 1/u, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। 5 নাম্বারটা দেখেন, এটাও ইজি একটা অঙ্ক। এখানে হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন একটা রুট এবং রুটের ভিতরে উপরে একটা রাশি, নিচে একটা রাশি, ভগ্নাংশ পুরাটার উপরে রুট, পুরাটার উপর রুট। এটার একটা শর্টকাট টেকনিক হচ্ছে এটা এইভাবে থাকতে পারে, এক্স আগে থাকতে পারে, এক্স পরেও থাকতে পারে, এটা ডাজন্ট ম্যাটার, এটা তো কোনো সমস্যা নেই। এটা যদি এরকম থাকে তাহলে হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ, এটা জিনিসটা অন্যান্য অনেকগুলো অঙ্কের মধ্যেও আপনারা করেছেন যে হর উল্টাটা দিয়ে গুণ আগে করবেন। এখানে আমি যদি আমি আগে গুণটা, আচ্ছা এখানে করি, এখানে যদি গুণ করি, এখানে আছে 1 মাইনাস এক্স, নিচে আছে 1 প্লাস এক্স, তাহলে নিচের অনুবন্ধী কি? বলেন, নিচের অনুবন্ধী হচ্ছে 1 প্লাস এক্স, এটার উল্টাটা কি? 1 মাইনাস এক্স, এটা হচ্ছে নিচের অনুবন্ধী। এটা দিয়ে উপরে নিচে দুই জায়গায় গুণ করলাম, এবং গুণ করার কারণে এখানে কি আসলো? নিচে একই জিনিস, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, উপরেরটা রুট স্কোয়ার কাটা যায়, নিচে তো রুট স্কোয়ার কাটা যায় না, নিচে রুট থাকে, তাহলে উপরে আসে হচ্ছে 1 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এই জিনিসটাকে আমরা ভেঙে দুইটা করব, দুইটা করলে হচ্ছে 1 এর সাথে একবার আর এক্স এর সাথে একবার। 1 এর সাথে করলে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তারপরে মাইনাস এই যে মাইনাসটা, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, এখন হচ্ছে এক্স √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখেন একটা থেকে এখন দুইটা অঙ্ক হলো, এবং দুইটা অঙ্কের প্রথম অঙ্কটা যেটা সেটা হুবহু একটা সূত্র, এই ইন্টিগ্রেশন 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, রুট থাকবে এবং এটা আগে থাকবে, এ স্কোয়ারটা আগে থাকলে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এটা একটু মনে করেন, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এ, এ না দিলেও চলতো,
তারপরেরটা দেখেন, তারপরটা কিন্তু কোনো সূত্র পড়ে না। এটাকে আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে একটু সাইজ করতে হবে। এটাকে সাইজ কিভাবে করা যায়? এটাকে সাইজ করার জন্য দেখেন, এর নিচে যে জিনিসটা আছে এটাকে যদি আমি একটা ফাংশন ধরি, যেমন 1 মাইনাস এক্স স্কোয়ার যদি একটা ফাংশন হয় এবং এটার ডিফারেন্সিয়েশন মানে এফ প্রাইম এক্স কত হয়, 1কে করলে তো 0, মাইনাস এক্স স্কোয়ার করলে হয় 2x, ঠিক আছে? এবং এই যে মাইনাস 2x, ডিএক্স তো অবশ্যই আছে, এই জিরোটা বাদ দেই, এই যে -2x, এই -2x কিন্তু উপরে আমি বানাইতে পারি। দেখেন এখানে শুধু x যেহেতু আছে, এটার সাথে যদি আমি একটা 2 গুণ দিই তাহলে -2x হয়, আর এই সামনে মাইনাসটা এটার সাথে দিয়ে দিলাম, তাহলে এখানে প্লাস দিলাম, এখানে হচ্ছে 2x দিলাম, -2x dx ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে ইন্টিগ্রেশন, যেহেতু 2 আনলাম তাহলে এখানে সামনে হাফ। সাইন ইনভার্স এক্স প্লাস হাফ। এখন বলেন এটা কি সূত্র পড়ে? এটা হচ্ছে উপরে হচ্ছে ফাংশন আর নিচে, উপরে হচ্ছে ফাংশনের প্রাইম আর নিচে হচ্ছে ফাংশন এফ প্রাইম এক্স এর রুট। তাহলে এটার সূত্র ছিল হচ্ছে 2√f of x। দেখেন আমি এটা করাইছি আপনাদের, ঠিক আছে? উপরে ফাংশনের ডিফারেন্সিয়েশন ফরম্যাট আর নিচে রুট থাকলে 2f of x। তাহলে এখানে হচ্ছে নিচে যে ফাংশনটা আছে সেটা রুট এবং তার ডিফারেন্সিয়েশন আছে উপরে, তাহলে এটা হবে 2√f of x। f of x কত? 1 মাইনাস এক্স স্কোয়ার সি। তাহলে এই টু কাটা যায় এখানে। এটা অঙ্কটা একটু মজার অঙ্ক। সাইন ইনভার্স এক্স প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই হচ্ছে এই অঙ্কটার কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে হচ্ছে এখানে যদি রুট আকারে থাকে এবং যদি উপরে নিচে একটা হর এবং লব যদি থাকে, এক্স এর এই এক্স মাইনাস এক্স মাইনাস বি এই ফর্মেটে যদি থাকে, তাহলে নিচেটার অনুবন্ধী দিয়ে আপনারা গুণ করবেন। গুণ করার পরে যে রাশিটা পাবেন সেটাকে দুইটা আলাদা করবেন। আলাদা করলে হয়তো একটা সূত্র পড়বে বা দুটোটার সূত্র পড়বে, যে কোনো একটা সূত্র পড়বে, আর একটাকে হচ্ছে এইরকম ফাংশনে বের করে নিবেন। 6 নম্বর অঙ্কে যাই। 6 নম্বর অঙ্কে দেখেন, এখানে 6 নম্বর অঙ্কটার মধ্যে কোনো রুলস টুলস দেখি নেই। এটা একটু ব্যতিক্রমী অঙ্ক, একটু ঝামেলার অঙ্ক, একটু কঠিন যদি প্রশ্ন হয় তাহলে এরকম অঙ্ক আসতে পারে, বা ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা সেই ধরনের প্রস্তুতি এখন থেকে নেওয়া দরকার। এই জন্য এই অঙ্কগুলো আমি আসলে এখানে দিচ্ছি আর কি, না হলে এই অঙ্কগুলো আমি বাদ দিতাম। আমি আসলে একটা কমপ্লিট সব কিছু একসাথে একবারে টোটাল আমি করাই, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আর কি। তো এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটার মধ্যে উপরে এক্স এর পাওয়ার আছে স্কোয়ার, নিচে আছে এক্স এর পাওয়ার 4। আমরা আগে পাওয়ারটাকে একটু ডিক্রিজ করি। পাওয়ারটাকে ডিক্রিজ কিভাবে করবো? এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেই। এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এখানে হয় 1, আর এখানে 1কে ভাগ দিলে হয় 1/x স্কোয়ার। আর নিচেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু উপরে ভাগ দিছি। নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে x4 হয়ে যায় এক্স স্কোয়ার, প্লাস আর 1কে ভাগ দিলে হয় 1/x স্কোয়ার। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে উপরে যে রাশিটা আছে এটা কার ডিফারেন্সিয়েশন ফরম্যাট, মানে 1 মাইনাস 1/x স্কোয়ার, এটা হচ্ছে কোন রাশিটার ডিফারেন্সিয়েশন। সেটা যদি আমরা নিচে আনতে পারি তাহলে আমরা ফাংশনের ওই যে নিয়মটা আছে সেটা দিয়ে করতে পারবো। তা আমি এখানে আসলে এত না করে আমি আপনাদের এখানে যদি একটু দেখাই, মনে করেন যে আমি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ, এক্স প্লাস 1/x, এটাকে যদি আমি আপনাদের ধরতে বলি, বা এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে বলি, ddx করতে বলি, এর দরকার নেই, এটা একটা রাফ, ঠিক আছে, রাফটা করে রাখবেন। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে বলি তাহলে কি হয়? এটাকে ডিফারেন্সিয়েশন যদি করতে বলি তাহলে এখানে হচ্ছে এখানে x কে করলে হচ্ছে 1 প্লাস 1/x মানে হচ্ছে x⁻⁻1, মানে x-টাকে যদি উপরে ধরি, x⁻⁻1, তাহলে হচ্ছে n × x⁻n−1, তার মানে হচ্ছে মাইনাস x⁻⁻1 তার মানে x⁻², তার মানে এখানে আসে 1, আর এই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 1/,
এক্স স্কোয়ার। দেখেন এটা আমি যদি আন্দাজে ধরছি, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এই উপরের রাশিটা, ঠিক আছে? তাহলে নিচে এক্স প্লাস ওয়ান বাই এক্স আনা যায় কিনা? হ্যাঁ আনা যায়। কারণ কীভাবে আনা যায়? নিচে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে, নিচে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র অ্যাপ্লাই করি, এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ এক্স কাটা। তাহলে এখানে ইন্টিগ্রেশন উপরে থাকে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর নিচে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু, এখানে হচ্ছে ডিএক্স। এটুকু বুঝছেন কিনা দেখেন, এটুকু যদি বুঝে থাকেন এখন আমরা ধরে নিব, এখন আমরা ধরে নিই লেট এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ইউ। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা যে এখানে করেছি, এখানে আমি আর দেখাবো না। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিইউ, ঠিক আছে? এখন মান বসান, মান বসাইলে হচ্ছে ইন্টিগ্রেশন উপরে হচ্ছে ডিইউ, আর নিচে হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা ইউ ধরেছি, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টুকে আমি লিখলাম হচ্ছে রুট টু হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে রুট টু হোল স্কোয়ার লিখি, এটা কি সূত্র পড়ে? এটা দেখেন ইন্টিগ্রেশন ওয়ান বাই এ স্কোয়ার, মানে এখানে কিন্তু রুট নাই, তার মানে এক নম্বর লেকচার, ইউ স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি ছিল? ওয়ান বাই টু এ, ওয়ান বাই টু এ, ওয়ান বাই টু এ, তারপর হচ্ছে লন ইউ মাইনাস রুট টু ইউ প্লাস রুট টু প্লাস সি, মানে হচ্ছে ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। তাহলে এখানে আসে ওয়ান বাই টু রুট টু, এখানে মান বসান লন ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস রুট টু প্লাস রুট টু প্লাস সি। এখানে লসাগু করি, লসাগুটা কত হয়? ওয়ান বাই টু রুট টু, এখানে লন আছে সরি, এখানে যদি এক্স লসাগু করেন, এক্স লসাগু করলে হচ্ছে এখানে এক্স স্কোয়ার হয়, কারণ এটা নিচে কিছু নাই, আর এটা নিচে এক্স আছে, তার মানে এখানে হচ্ছে প্লাস ওয়ান, লসাগু না বোঝার কিছু নাই, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে মাইনাস রুট টু এক্স, নিচে একই জিনিস আসবে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস রুট টু এক্স, নিচে হচ্ছে এক্স প্লাস সি। তাহলে এই হরটাকে যদি আমরা উল্টে দেই, এখানে নিচে হর এক্স, এক্স কাটা যায়, কাটা গেলে এখানে থাকে ওয়ান বাই টু রুট টু লন এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে কিন্তু রুট টু এক্স, এখানে হচ্ছে রুট টু এক্স প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার, ওয়ান বাই টু রুট টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু রুট টু এক্স প্লাস ওয়ান মাইনাস। এই উত্তরটা একটু মাথায় রাখেন, এই জিনিসটা আমাদের হয়তো পরের অঙ্কে একটু কাজে লাগতে পারে। আগের অঙ্কটা আর এই অঙ্কটা হচ্ছে সেম, শুধু এখানে সামনে কি আছে? সামনে আছে প্লাস, প্লাস থাকলে ওইটার মতো যদি আমরা করি ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসবে, এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আগের মতো যদি এখানে আমরা, আগেরটা ছিল হচ্ছে মাইনাস আনতে হয়, ভালো করে আমি আবার একটু দেখাই, এখানে দেখেন এখানে ছিল হচ্ছে কি মাইনাস, এখানে হচ্ছে মাইনাস আনতে হয়, এখানে দেখেন এই যে মাইনাস আনতে হয়, এখানে হচ্ছে ওয়ান মাইনাস, এখানে মাইনাসটা আসবে না কখন?
যদি আমার এই যে এক্স এর পরে যে -1/x আছে, এই মাইনাসটা এই প্লাসটাকে যদি আমরা এখানে প্লাস না ধরে যদি এটাকে মাইনাস ধরি, তাহলে কিন্তু এই মাইনাসে মাইনাসে ক্যান্সেল হবে। তার মানে আমাদের এখানে ধরতে হবে হচ্ছে x-1/x, x-1/x ধরতে হবে, x-1/x। তার মানে এখানে আগেরটার মধ্যে আমি এখানে আগেরটার মধ্যে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফলাইছিলাম হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এখন হচ্ছে আরেকটা যে সূত্র আছে ওইটা অ্যাপ্লাই করবো, মানে মাইনাসেরটা। তার মানে হচ্ছে x-1/x হোল স্কয়ার প্লাস 2ab, 2 × x × 1/x। এখন এখানে মাইনাস কেন করলাম এটা বুঝতে পারছেন কিনা সবাই? মাইনাসটা করার উদ্দেশ্যটা কি? মাইনাসটা করার উদ্দেশ্য হচ্ছে x-1/x, এটাকে যদি আমরা ইউ ধরি তাহলে x এ করলে হচ্ছে 1 মাইনাস এইখানে হচ্ছে 1/x মানে হচ্ছে -1, তার মানে হচ্ছে -x⁻n-1, তার মানে -2। এই যে এই জন্য করেছি, ঠিক আছে। এই মাইনাস কিন্তু প্লাস হবে, প্লাস হলে আর x⁻−2 কে আমরা 1/x² লিখতে পারবো। তার মানে এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে 1 + 1/x² dx = du। ঠিক আছে, আগেরটার মধ্যে কিন্তু এখানে মাইনাস লাগতো, এই যে উপরে মাইনাস ছিল, এখানে কিন্তু প্লাস, এই জন্য এটাকে আমরা অন্য সূত্রে ফেলাইলাম, আরেকটা যে সূত্র ছিল সেই সূত্র। তাহলে এখানে যদি আমরা মানটা বসাইলে হয় এই যে এই লাইনে, এখানে হচ্ছে du আর নিচে হচ্ছে u² প্লাস এটাকে আমরা লিখলাম √2 হোল স্কয়ার। এখন কোন সূত্র পড়ে? আগেটা ছিল হচ্ছে u² প্লাস a স্কয়ার, x² প্লাস a স্কয়ারের সূত্র হচ্ছে কি 1/a tan ইনভার্স x/a, 1/a tan ইনভার্স x/a। x এর মান কত? u, এর মান কত? √2 প্লাস c অবশ্যই দিবেন 1/√2 tan ইনভার্স u। u এর মান কত? u এর মান হচ্ছে x-1/x ডিভাইডেড বাই √2। এখানে একটা লসাগু করা যেতে পারে, 1/√2 tan ইনভার্স, এখানে লসাগু করলে হচ্ছে x, লসাগু করলে হচ্ছে x² - 1, আর এই √2টাকে আমি একবারে এখানে দিয়ে দিলাম x√2 বা √2x প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 1/√2 tan ইনভার্স x² - 1 x - 2, আর এটা 2x√2 বা √2x দুইটাই লেখা যেতে পারে। মানে তাহলে 6 নাম্বার আর 7 নাম্বার দেখে আসলে কি বুঝলেন এটা একটু খেয়াল করেন। একটা মধ্যে প্লাস ছিল, একটা মধ্যে মাইনাস ছিল, অঙ্ক দুইটা আসলে সেমই। এখন 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বারটা হচ্ছে দুইটা অঙ্কের সমষ্টি। কিভাবে দেখেন, এখানে নিচেও কিন্তু ওই আগের জিনিসটার মতোই আছে, এখানে x⁴ + 1 আর উপর আছে x²। এখন আমি এটাকে একটু কাহিনী করবো। এখানে কাহিনীটা হচ্ছে এখানে একটা 2 দিয়ে গুণ দিলাম আর সামনে একটা হাফ দিয়ে গুণ দিলাম, x⁴ + 1 dx। এখন এটা কি হয় এটা একটু খেয়াল করেন, এখানে হচ্ছে হাফ, এই 2x² কে আমি লিখতে পারি হচ্ছে x² + x², ঠিক আছে। x⁴ একটু ভেঙে আমি করি। এখন আমি যদি এখানে এই জিনিসটা লিখি, কারো সমস্যা আছে কিনা, যে x² + 1 প্লাস x² - 1, কারো কোনো সমস্যা আছে কিনা দেখেন। এখানে একটা +1 আমদানি করলাম, -1, +1 - 1 কাটা গেলে আগেরটাই থাকে। এখন এটাকে আমি দুইটা ভগ্নাংশ বানাই, হাফ ইন্টিগ্রেশন x² + 1 ডিভাইডেড বাই x⁴ + 1 dx, তারপর আছে প্লাস হাফ ইন্টিগ্রেশন x² - 1 ডিভাইডেড বাই x⁴ + 1 dx। এখন ভালো করে খেয়াল করেন তো, এখানে প্রথম অঙ্কটা কিন্তু এই যে গত যে অঙ্কটা করলাম x² + 1 ডিভাইডেড বাই x⁴ + 1, আর এই অঙ্কটা দেখেন x² - 1 ডিভাইডেড বাই x⁴ + 1, এটা কিন্তু আগের অঙ্কটা। তার মানে আগের দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে এই অঙ্কটা। এখন এইটাখানে আপনি একটা নাম্বার দিবেন যে এটা 1 নাম্বার ইকুয়েশন, আর আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা থেকে মানটা এখানে বসাইবেন, এই জায়গায় বসাইবেন আর এই জায়গায় বসাইবেন। আগের দুইটা অঙ্ক থেকে যদি মান দুইটা এখানে এই দুই জায়গায় বসান তাহলে আপনার অঙ্কটা শেষ। পরীক্ষায় অঙ্কটা যদি আসে তাহলে হচ্ছে এইটুক করার পরে এই দুইটা অঙ্ক আবার করবেন, করার পরে কিন্তু এখানে মান বসাইতে হবে, ঠিক আছে। আগে বলছি অঙ্কগুলো একটু কঠিন এবং এগুলো হচ্ছে একটু স্পেশাল অঙ্ক, এগুলো ভর্তি পরীক্ষার মধ্যে বা আসে আর কি।
এখন 9 নাম্বারটা দেখেন, 9 নাম্বারটাও ওইটার মতোই, কিন্তু এখানে উপরে আছে 1। এটাকে আমি কি করতে পারি, এখানে আমি যদি হাফ দেই, হাফ দিয়ে আগের মতো, এখানে তো 2x² ছিল, এখানে তো 2 শুধু, এখানে শুধু 2। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এখানে হচ্ছে 2, 2কে আমি লিখতে পারি হচ্ছে 1 + 1 x⁴ + 1 dx। এবং এটাকে আমি যদি এইভাবে লিখি, কারো সমস্যা আছে কিনা, x² + 1 - x² - 1। দেখেন এটা এটা লেখা যায় কিনা, আগেরটার মতোই, শুধু মাঝখানে মাইনাস দেওয়ার ফলে কি হলো, এখানে -x², তার মানে x² কাটা গেল, যেহেতু আমার এখানে x² নেই, আর 1 এর আগে মাইনাস, এই মাইনাস মাইনাস প্লাস, তার মানে 1 + 1 2, এগুলোর উপরে কিন্তু 2 আছে। তার মানে এইটাকেও যদি আমি আগেরটার মতো আলাদা করি, তাহলে এখানে আছে হচ্ছে x² + 1 / x4 + 1 dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন x² - 1 / x4 + 1 dx। আগেরটার মতোই সেম অঙ্ক, ওইখান থেকে মান দুইটা এখানে বসাইবেন, শুধু মাঝখানে মাইনাস হবে, ওই দুইটা অঙ্কই সেম। তার মানে ওই দুইটা অঙ্কের আরো দুইটা অ্যাপ্লিকেশন, বা দুইটা অঙ্কের দিয়ে আরো দুইটা অঙ্ক যে করা যায়, মানে 8 নম্বর 9 নম্বরে আমরা এটা আসলে বুঝতে পারলাম। এখন লাস্ট যেটা 10 নম্বর অঙ্কটা আমরা দেখি। 10 নম্বর অঙ্কটার মধ্যে 10 নম্বর অঙ্কে আসলে এরকম কোনো ট্রিক লিখি নাই, এটা অঙ্কের মাধ্যমে আমরা দেখব। √x² + 9, তার মানে রুটের ভিতরে কি আছে দেখেন, রুটের ভিতরে আছে হচ্ছে x² + a²। এখন আমাদের নিয়ম ছিল কি, x² + a² হলে x = a tan θ ধরে নিতে হয়, মনে আছে কিনা? ঠিক আছে, x = a tan θ ধরে নিতে হয়। তাহলে আমরা এখানে হচ্ছে x = a কত, এর মানে এখানে 3, কারণ এটাকে লেখা যায় হচ্ছে এইভাবে, ইন্টিগ্রেশন 1x² √x² + 3² dx। তার মানে এখানে এর মান 3, তার মানে হচ্ছে 3 আর হচ্ছে tan θ, 3 tan θ যদি আমরা ধরে নেই, তাহলে x এ করলে হচ্ছে dx, 3 আর tan θ কে করলে হচ্ছে sec² θ dθ। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা মান বের করি, x² মান কত, 9 tan² θ। এখন এখানে মান বসান, এখানে মান বসাইলে হয় x² মান হচ্ছে 9 tan² θ, আর এটার মান হচ্ছে x² মান হচ্ছে 9 tan² θ প্লাস 9, আর উপর হচ্ছে dx এর মান হচ্ছে 3 sec² θ dθ। তাহলে এই 3 দিয়ে 9 এর কাটলে একটা 3 পাওয়া যায়, ইন্টিগ্রেশন উপরে থাকে sec² θ dθ, আর এখানে হচ্ছে 3 tan² θ। আর এই রুটের ভিতরে কাহিনীটা কি হয়, রুটের ভিতরে হচ্ছে আপনি যদি 9 কমন নেন, 9 কমন নিলে হয় tan² θ প্লাস 1 sec² θ dθ, এখানে হচ্ছে 3 tan² θ। এখান থেকে 9টা রুটের বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসলে এখানে আসে 3, আর tan² θ প্লাস 1 হচ্ছে কত, sec² θ কে যদি আপনি এখান থেকে ক্যান্সেল করেন, sec² θ কে যদি ক্যান্সেল করেন, তাহলে এখানে কি আসে, sec θ আসে, sec θ আসে। এখানে 3, এখানে 3 হচ্ছে 9, 3 3 হচ্ছে 9। এই 9টাকে আমি যদি সামনে নিয়ে আসি 1/9, আর এখানে sec একটা কাটা যায়, sec কাটা গেলে উপর একটা sec θ থাকে, sec θ dθ, আর এখানে হচ্ছে tan² θ tan² θ। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করতে পারি, 1/9, এখানে ইন্টিগ্রেশন sec হচ্ছে 1/cos θ, আর tan হচ্ছে sin/cos, তার মানে হচ্ছে sin² θ / cos² θ dθ। 1/9 ইন্টিগ্রেশন 1/cos θ ইন্টু, এটাকে লেখা যায় cos² θ, এটাকে লেখা যায় sin² θ। cos একটা কাটা যায়, cos একটা কাটা গেলে এখানে কি আসে দেখেন, 1/9, এখানে শুধু থাকে হচ্ছে উপরে একটা cos থাকে, আর নিচে হচ্ছে sin² থাকে। ঠিক আছে, এখানে একটা cos কাটা গেলে, এখন এটাকে আমরা লিখি হচ্ছে 1/9 ইন্টিগ্রেশন, এটাকে লেখা যায় হচ্ছে 1/sin θ ইন্টু cos/sin θ dθ। এখন এটা কি আসে, 1/9, 1/sin হচ্ছে cosec, আর হচ্ছে cos/sin হচ্ছে cot। এখন দেখেন এই জিনিসটা কি হলো,
এটা একবারে সিম্পল ইন্টিগ্রেশনের একবারে প্রথম দিকে যে সূত্র ছিল, ইন্টিগ্রেশন অফ কসেক থিটা কট থিটা, কসেক ইন্টু কটকে যদি ইন্টিগ্রেশন করা হয়, কসেক এবং কটকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কসেক থিটা। আবার বলি, কসেক ইন্টু কটকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কসেক থিটা প্লাস সি। ঠিক আছে, তো এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস 1/9। আর কসেক থিটার মানটা হচ্ছে আপনারা ত্রিভুজ আঁকবেন, একটা ত্রিভুজ আঁকলে এখানে যে এক্স ইকুয়াল টু 3 tan থিটা, এখান থেকে থিটা, এখান থেকে একটা ত্রিভুজ আঁকবেন। ত্রিভুজ দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করলাম না, যে এখানে একটা ত্রিভুজ যদি আঁকি এরকম, এখানে একটা ত্রিভুজ আঁকলে এটা যদি থিটা হয়, tan থিটার মান হচ্ছে x/3, 3 ওই পাশে গেলে x/3, তাহলে হচ্ছে x, এখানে হচ্ছে 3, তাহলে এটার মান হচ্ছে √x² প্লাস 3², তার মানে x² প্লাস 9। আর এখানে হচ্ছে কসেক থিটা দরকার, কসেক হচ্ছে সাইনের উল্টা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজটা কত? অতিভুজ হচ্ছে x² প্লাস 3² বাই x প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। 3² আপনারা 9 লিখবেন, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইখানে এই ভিডিওতে আমরা কি দেখলাম, যে এখানে হচ্ছে কতগুলো অঙ্ক, 10টা একটু কঠিন মানের অঙ্ক সাবস্টিটিউশনের, এই জন্য স্পেশাল ট্রিক্স নাম দিয়েছি আমি এটাকে। তো এখানে হচ্ছে অঙ্কগুলো একটু হায়ার লেভেলের অঙ্ক, হায়ার লেভেলের বলতে হচ্ছে আপনাদের বইতে অঙ্কগুলো আছে, ঠিক আছে, হয়তো অসীম কুমারের বইতে নাই কিংবা ইয়ের বইতে আছে, অন্য সব বইতেই আছে, এবং এগুলো ভর্তি পরীক্ষা অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই অঙ্কগুলো আসে, এবং এই অঙ্কগুলোতেই মানে সচরাচর গতানুগতিক নিয়মে করা যায় না। এই জন্য আমি এটাকে আলাদা ট্রিক্স আকারে আপনাদেরকে দিলাম। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, দেখে অবশ্যই অঙ্কগুলো করবেন। আর যদি প্রবলেম হয় সেটা তো অবশ্যই আমাকে আপনারা জানাবেন, প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আর আপনারা ভিডিও দেখার পরে ভিডিওতে লাইক দিবেন, একটা কমেন্ট, প্রবলেম হলে কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর হচ্ছে পাশে একটা বেল আইকন আছে, বেল ভিডিওগুলো পেয়ে যান। তো এই কথা বলে আজকে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।